নমস্কার বন্ধুরা, নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়, এই কুম্ভ মেলায় এত পাগল হয়ে মানুষ কেন যাচ্ছে, কুম্ভ মেলার মাহাত্ম্যই বা কী। দেখুন বন্ধুরা, পুরাণ ঘেটে যেটুকু জানা গিয়েছে সেটা হচ্ছে সুর এবং অসুর এর লড়াই আমরা দেখেছি, যেখানে অমৃত পাওয়ার লোভে সুর এবং অসুর একসঙ্গে কাজ করেছিল এবং যখন অমৃত এলো তখন কিন্তু অসুর এবং সুরদের মধ্যে মানে দেবতাদের মধ্যে কিন্তু লড়াই বেঁধে গেল। সেখানে দেবতাদের ভাগ বেশি এবং অসুররা খুব ছিটেফোঁটা পেল। কিন্তু তারপরে এলো বিষ। এই যখন অমৃত যখন এলো, এই অমৃতর কলস নিয়ে যখন দেবতা এবং অসুরের মধ্যে লুকোচুরি এবং সংঘাত চলছে, সেই অমৃতই চার ফোঁটা এই ভারতবর্ষের ভূমিতে 4টে জায়গায় নিক্ষিপ্ত হয়েছিল। যে 4টে জায়গার মধ্যে উজ্জয়ন, প্রয়াগরাজ এবং এইসব জায়গাগুলোই কিন্তু কুম্ভ মেলা বলে পরিচিত হয়। এই বিশেষ দিনগুলো হচ্ছে সেই দিন যে দিনগুলিতে জল, স্থল এবং পরিবেশ সমস্ত অমৃতময় হয়ে ওঠে এবং সেই অমৃতময় সময় বা মুহূর্তগুলোতেই কিন্তু সকলের স্নান আদি এবং অন্যান্য ক্রিয়া করলে অত্যাধিক পরিমাণে পুণ্যের সঞ্চয় হয় এবং নেগেটিভ যে এনার্জি সেগুলো নষ্ট হয়ে যায়। জলের মধ্যে এমনই দৈব গুণ থাকে যেখানে আপনি গেলে বুঝতে পারবেন। আপনি হয়তো চিন্তা করছেন সেখানে যেতে পারবেন না, কিন্তু সেখানে গেলে আপনি দেখবেন আপনার শরীর, মন সমস্তটাই শান্ত হয়ে গিয়েছে। আমি এই কুম্ভ মেলার কিছু চ্যানেল দেখছিলাম, এখানে তো একটা লড়াই থাকি ভিউজ পাওয়ার। তো ভিউজ পাওয়ার জন্য আমরা অনেক রকমভাবে ভিডিও বানাই। তার মধ্যে কিছু আমার চোখে পড়ছে যে কুম্ভ মেলায় না গিয়ে বাড়িতেও করা যায়, বা এইভাবে করলে আপনি বাড়িতেও ফল পাবেন। দেখুন, আমি আপনাদের একটা কথা বলতে চাই, সকলের যাওয়ার সম্ভব হয়ে ওঠে না সব জায়গায়, এটা কিন্তু সত্যি কথা এবং এটা বাস্তব কথা। কিন্তু এটাও ঠিক যে আমাদের ভারতবর্ষের মধ্যে 144 বছর পর যে যোগটা তৈরি হয়েছে, সেটা যদি কেউ যেতে চায়, কিন্তু তাহলে এই ভিডিওগুলো দেখলে কিন্তু তার যাওয়ার উৎসাহটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যই আজকে আমি কিছু কথা বলার বা শোনানোর জন্যই এসছি। মূলত আমরা তীর্থস্থানে কেন যাই? কুম্ভ মেলা তো একটা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মেলা বা সর্বশ্রেষ্ঠ একটা আধার আমাদের। আমরা যদি হিন্দু হই তো আমাদের কুম্ভ মেলায় যাওয়া উচিত। কুম্ভ মেলার বিবরণ তো আমি কিছুক্ষণ আগেই দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তীর্থস্থানে যাই কেন? তাহলে তো আমাদের কোনো তীর্থস্থানেই যাওয়া উচিত নয়, আমরা তো বাড়িতেই সব করতে পারি। আমরা তীর্থস্থানে তাহলে কেন যাই? আমার বিচারে বা বিশ্লেষণে আমি যেটুকু দেখেছি সেটা হচ্ছে, আমরা আমাদের জীবনে আমাদের যে দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ, এগুলো কিন্তু সবই আমাদের প্রারব্ধ বা পূর্বজন্মের সঞ্চয় থেকে হয়ে আসে। বর্তমান জন্মের আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের নেক্সট যে জন্মটা আমরা পাবো বা মুক্তি লাভ করবো কিনা, সবটাই কিন্তু আমাদের হাতে।
আমরা কিন্তু পরের জন্মে আমরা কি হব সেটার জন্য কিন্তু আমরা নিজেরাই কিন্তু তৈরি করছি আমাদেরকে। এবং এখন যে জন্মের আমরা কর্মফলে, পূর্বজন্মের কর্মফলে কিন্তু আমরা এখানে এসেছি এবং সেই প্রারব্ধ অনুসারেই কিন্তু আমাদের হচ্ছে। আমি ব্যক্তিগত লাইফে আমি দেখেছি কষ্ট, আনন্দ, অনুষ্ঠান, দুঃখ সবারই থাকে, আমাদেরও হয়, আমারও হয়েছে। কিন্তু এই কষ্ট বা দুঃখগুলোকে যদি আমি ওভারকাম করতে চাই, তো তাদের জন্য অবশ্যই একটা রেমেডি হচ্ছে তীর্থস্থানে যাওয়া। তীর্থস্থানের যে কষ্টটা হয় যাওয়ার জন্য, আমি কিন্তু রিল্যাক্সে যাওয়ার মতন বলছি না, রিল্যাক্সে যাওয়ার কিন্তু কথা আমি কিন্তু বলছি না। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু যেরকম ভিডিওগুলো দেখেন আপনারা, এই হোটেলে এরকম পায়খানা দেখাচ্ছে, খুব সুন্দর বিছানা, বালিশ, একদিনই প্লেনে যাচ্ছেন, এসবগুলো বলছি না। আমার তীর্থযাত্রা আপনি দেখবেন, বা আমি যেটুকু বলার চেষ্টা করি, তীর্থে গিয়ে একটু কষ্ট করা উচিত। তীর্থে যত কষ্ট করবেন, আমার বিচারে আপনার প্রারব্ধের যত খারাপ অংশগুলো আছে সেগুলো কেটে যাবে। এটাই মূল আমার বলার বিষয়। তো সেই হিসাবেই আপনাকে বলছি যে আপনাদের সামনে যদি কোনো উপায় থাকে, উপায় যদি না থাকে সে তো যাওয়া সম্ভব নয়, সেটা কখনই আমিও বলবো না যেতে। যদি উপায় থাকে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনারা অবশ্যই এই কুম্ভমেলাতে আসুন। কষ্ট হোক, হাজার কষ্ট হোক, কষ্টটা হওয়াটাই স্বাভাবিক। আপনার যত কষ্ট হবে আপনি এটুকু জানবেন, আপনার পূর্বজন্মে যত খারাপ ছিল, যেগুলো এ জন্মে আপনাকে দংশন করতো এবং মানসিকভাবে ছিন্নভিন্ন করে দিত, সেই জায়গাগুলো কিন্তু আপনি 100% রিলিফ পেয়ে যাবেন, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। আর একটাই বলি, সবারই ওপর আছে শঙ্কর ভগবান, সব কিছু তাকে নিবেদন করে আপনি যদি কুম্ভমেলায় যেতে চান বা যাবার মনস্থির করে থাকেন, তো 100% আপনি বেরিয়ে যান, আপনার ভালো হবেই। ধন্যবাদ, ভালো থাকবেন। কুম্ভমেলায় যদি গিয়ে থাকেন আপনাদেরকে আবার ধন্যবাদ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু মন্তব্য বলার থাকে ভিডিওতে জানাবেন, লিঙ্ক দেওয়া থাকলো, আমি উত্তর দেব। আপনারা ভালো থাকবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।